নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 6, যেটা পাবলিশ করা হয়েছে বাই দ্য রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, গতকাল আমি ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট 5 পর্যন্ত দিয়েছিলাম, যেটা ছিল আপনার এলডিসি। ঠিক আছে, ওইটা আপনারা দেখবেন, মিস করবেন না, কারণ ওইটার মধ্যে 455 প্লাস পোস্ট ছিল। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা বলবো, সেটাও রিক্রুট করছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। ঠিক আছে বন্ধুরা, পোস্টের নাম হচ্ছে জুনিয়র মেকানিক। ঠিক আছে বন্ধুরা, পোস্টের নাম হচ্ছে জুনিয়র মেকানিক। তো আমরা সম্পূর্ণ সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, যাতে আপনার কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, তো নেক্সট ওয়ানে এসে গেছে। এখন প্রথম হলো শিডিউল আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য পোস্ট হচ্ছে জুনিয়র মেকানিক। ঠিক আছে, মেকানিক পোস্টে এটা হচ্ছে জুনিয়র পোস্টই হয়। ঠিক আছে, নাম্বার অফ পোস্ট আছে আপনাদের 154 প্লাস এডিশনাল পোস্ট। 154 প্লাস এডিশনাল পোস্টের মানে কি, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য আরেকটু আমি বুঝিয়ে দিচ্ছি। 154 প্লাস পোস্ট হচ্ছে এখন অবধি যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এখন অবধি 154টা পোস্ট আছে। ঠিক আছে, এক্সাম হওয়ার আগ পর্যন্ত কিছু একটা সময় থাকবে। ঠিক আছে, কারণ এক্সাম তখন হচ্ছে না, জাস্ট এখন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তারপরে আরেকটা আপনার নোটিশ দেবে যেই অর্গানাইজেশন, মানে যেই রিক্রুটমেন্ট মনে যে এক্সামিনেশন বোর্ড আপনাদের এক্সামটা নেবে, ঠিক আছে, কন্ডাক্ট করবে, ওই ওয়েবসাইট থেকে আরেকটা নোটিশ বেরোবে। ঠিক আছে, তখন দেখতে পারবেন যে আরও কয়েকটা পোস্ট বেড়ে গেছে। ঠিক আছে, তো ওইটার সাথে ইনক্লুড হয়ে যাবে, তো তাই 154 প্লাস পোস্ট আছে। ঠিক আছে, ক্লাসিফিকেশন এটা গ্রুপ সি নন গ্যাজেটেড থাকবে। তো গ্রুপ সি নন গ্যাজেটেড আর গ্রেড পে দেখতে পাচ্ছেন 2100। এটা এলডিসির থেকে কম, এলডিসি গ্রেড পে ছিল 2200। ঠিক আছে, তো এটা থেকে একটু কম আছে, একটু কি কম, বেশি একটা কম নয়, লেভেল 6। ঠিক আছে, লেভেল 6। এলডিসিটা ছিল লেভেল 7, এটা লেভেল 6-এ আছে। ঠিক আছে, তারপরেও বেতনটা ভালো। আচ্ছা, মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে হবে, এটার মধ্যে প্রমোশনাল বেসিস নয়, এটার মধ্যে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মধ্যে। ঠিক আছে, 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন হবে, টু বি কন্ডাক্টেড বাই এ নিউ ইনস্টিটিউশন অফ রিক্রুটমেন্ট বোর্ড। এখনও কিন্তু এখানে বলা হয়নি নাম। কিছু আপনি দেখবেন যে আমি গতকাল তার আগের দিন অনেক ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, ওইখানে টিপিএসসি লেখা ছিল। কিছু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে টিপিএসসি লেখা ছিল, কিছুর মধ্যে ছিল না। ঠিক আছে, যেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে টিপিএসসি লেখা আছে, ওইগুলি শিওর বাই টিপিএসসি কন্ট্যাক্ট করা হবে, এক্সামটা নেওয়া হবে, সব কিছু প্রসেস কমপ্লিট করবে টিপিএসসি করবে। বাট কিছু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিছু লেখা নেই, অর্গানাইজেশন বোর্ড জাস্ট লেখা আছে, যেরকম এখানে। ঠিক আছে, বাই নিউ রিক্রুটমেন্ট। ঠিক আছে, একটা রিক্রুটমেন্ট বোর্ড একটা কন্ডাক্ট করবে। কোন রিক্রুটমেন্ট বোর্ড এখন এটা ফাইনালাইজ হয়নি, হয়তো জিআরবিটি হতে পারে। ঠিক আছে, হয়তো আপনাদের টিপিএসসি হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, যাই হোক, সেটা পরের ব্যাপার। পরে যখন এটা জানানো হবে, তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, নেক্সট আমরা যাচ্ছি রিটেন এক্সামিনেশনের মধ্যে। 85% মার্কস থাকবে রিটেনের মধ্যে, ইন্টারভিউর মধ্যে 15% নেওয়া হবে। আচ্ছা, এজ লিমিট আমরা দেখে নিচ্ছি 18 থেকে 40 ইয়ার্সের পর্যন্তই কিন্তু দিতে পারবেন। গতকাল আমাকে অনেকজনই কমেন্ট জিজ্ঞেস করেছিল এলডিসির ভিডিওটার মধ্যে। ঠিক আছে, যে 49 ইয়ার্স আমার এজ, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অবভিয়াসলি নট, আপনারা পারবেন না। এখানে লিমিটে আছে, দেখেন 18 to 40 ইয়ার্স আছে। ঠিক আছে, আপনারা যদি রিজার্ভ ক্যান্ডিডেটসের মধ্যে থাকেন, এসটি হন বা এসসি বা পিএইচ ক্যান্ডিডেট যদি হন বা গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হন, তাহলে 5 বছর আরও রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, মানে আপ টু 45 ইয়ার্স আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে 45-এর উপরে তো পারবেনই না। কথা বুঝতে পারছেন? তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর যদি কিছু এখানে আপনারা যদি থাকে, দেখনি টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে, যেহেতু এটা জুনিয়র মেকানিকের পোস্ট। অবভিয়াসলি আপনারা আইটিআই বা একটা কিছু এরকম একটা সার্টিফিকেট কোর্স, যেটা টেকনিক্যাল কোর্স 2 বছরের কমসে কম, যেটা ফিটার বা মোটর মেকানিক বা ডিজেল মেকানিকের মধ্যে আপনার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, 10 ক্লাস আপনারা পাস করতে হবে উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথস। অবভিয়াসলি সায়েন্স অ্যান্ড ম্যাথস তো থাকেই 10-এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নলেজ অফ বেঙ্গলিয়ান কোকবরক আপনারা থাকলে ভালো হবে। ডিজাইন করবে আপনাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে, যদি জানেন আর কি। না জানলে আর কিছু করার নেই, মানে প্রেফারেন্স লিস্টে আপনারা পড়ে থাকবেন। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, পিআরটিসি আপনাদের জরুরি। ঠিক আছে, এটা ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, যাদের পিআরটিসি নেই তারা কাইন্ডলি বানিয়ে নেবেন পিআরটিসি। ওকে, তো প্রবেশনারি পিরিয়ড 2 বছরের থাকছে। ঠিক আছে, এখানে আপাতত 2 বছরের দিচ্ছে প্রবেশনারি পিরিয়ড, পরে দেখা যাক আপনার অফার লেটারের মধ্যে কয় বছরের থাকে। ঠিক আছে, সেটাই ম্যাটার করে। তো আর সিলেবাসের কথা যদি এখন আসি, ঠিক আছে, এক্সাম পার্সেন্টেজের কথা বলে দিয়েছি। আচ্ছা, রিটেন হবে আর ইন্টারভিউ হবে। রিটেনের মধ্যে 85% নেওয়া হবে, আর ইন্টারভিউর মধ্যে 15% মার্ক নেওয়া হবে। আচ্ছা, এখন সিলেবাসটা দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ সিলেবাস, কিন্তু ওটা অন্যান্য সিলেবাস থেকে অনেক আলাদা, যেহেতু এটা টেকনিক্যাল পোস্ট।
তাই আচ্ছা, নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ অন সাবজেক্ট ম্যাটার। এটা হচ্ছে 65 মার্কস, মানে আপনি যে 2 বছরের কোর্স করেছেন না টেকনিক্যাল, যে কোনো একটা ডিজেল মেকানিক বা আরও কিছু কিছু, তো এটার মধ্যে আপনাদের ওই সাবজেক্ট ম্যাটারটা, ওই সাবজেক্ট ম্যাটারে আপনার নলেজটা চেক করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 65 মার্কস। তার মানে আপনাদের জন্য এটা ইজি পিজি ম্যাটার একটা, কারণ নিজের সাবজেক্ট যে কোর্সটা আপনি করেছেন সেটার ব্যাপারে যদি 65% মার্কসের কোশ্চেনই এসে যায়, যেরকম আমি দেখেন আমি ম্যাথস অনার্সের স্টুডেন্ট, ঠিক আছে, আমি ম্যাথস অনার্সের স্টুডেন্ট, আমারও যখন ম্যাথসের ব্যাপারে কোনো একটা আমার 65 মার্কসের যদি ম্যাথস দেয়, আমি প্রায় 65-এর মধ্যে 65ই আমি অ্যাটেম্প করে আসতে পারবো, এতটুকু আমার কনফিডেন্স আছে। তো আশা করি আপনাদের জন্য একটা ভালো হবে। সেখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন অফ টুলস অ্যান্ড দিয়ার ইউজেস, মেজারিং অ্যান্ড মার্কিং বাই ভেরিয়াস টুলস, এইসব জিনিস আপনারা জানেনই, আপনাদের সিলেবাসের মধ্যে এইসব জিনিস করিয়েছিল। আপনারা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, নেক্সট আমি যাই নাম্বার বিতে হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি। এটা 20 মার্কসে। তো আমরা দেখেছিলাম 65 মার্কস আপনাদের সাবজেক্ট নলেজ চেক করবে, আর 20 মার্কস আপনাদের জেনারেল নলেজ আর হিস্ট্রি, ত্রিপুরার হিস্ট্রি এটা চেক করবে। তো টোটাল হয়ে গেছে আপনার 85 মার্কস। তো এটাই ছিল না, 85% আপনার রিটেন, ওই 85% আপনারা রিটেন দেবেন, মানে 85 মার্কসের আপনার রিটেন দেবেন। জেনারেল নলেজের মধ্যে কী কী আসবে, ফরমেশন মানে ত্রিপুরার হিস্ট্রিটা আর জেনারেল নলেজ, এটা খুবই একটা কঠিনও হয়, আবার কেউ কেউ জন্য ইজিও আছে, এটা আপনাদের উপর। তারপর 85 মার্কসের আপনার রিটেন দেওয়ার পরে কিছুদিন পর আপনাদের ইন্টারভিউয়ে একটা লিস্ট একটা পাবলিশ করা হবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। ওই ইন্টারভিউর মধ্যে আপনাদেরকে 15 মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে। তো টোটাল হয়ে গেল 100 মার্কস। তারপরে আপনাদের একটা মেরিট লিস্ট বের করা হবে, তারপর আপনাদের সিলেকশন। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের ডাউটস থাকে আপনারা কমেন্ট ডাউন করবেন, আমি নিশ্চয়ই আপনি দেবো। আচ্ছা, তো আজকে আরও একটা বা দুটো ভিডিও আসতে পারে, সো সেটা আপনারা দেখবেন, ঠিক আছে। তো আরেকটা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট রয়ে গেছে, তো ওই অ্যাডভার্টাইজমেন্টটাও আজকে আসবে, ঠিক আছে। এটা তো আমরা আজকে যেটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছি এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 6। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 7ও আসতে চলেছে, আজকেই আসবে, ঠিক আছে বন্ধুরা। তো তারপর আমরা আরেকটা ভিডিও ছাড়ছি, ঠিক আছে। নেক্সট ভিডিও আমি কথা বলে দিয়েছি আপনাকে, নেক্সট ভিডিও হচ্ছে আপনাদের মেডিকেল, ঠিক আছে, AMW পোস্ট, ঠিক আছে, AMW পোস্ট বা আরও অন্যান্য পোস্টের বেরিয়েছে মেডিকেলের মধ্যে, ঠিক আছে, হসপিটালের মধ্যে, মেডিকেল ফিল্ডের মধ্যে, মানে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে, সেই ভিডিওটা আসতে চলেছে। তো এটার জন্য আপনারা কাইন্ডলি চ্যানেলটা ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা জড়িত থাকবেন। ধন্যবাদ।